আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল এটি পাঠিয়েছেন সৈয়দ আরিফ। আপনি লিখেছেন, তাবিজ ও পানি পড়া এগুলি কি কোরআন ও হাদিসে আছে? তাবিজ এবং পানি পড়ার কথা বলেছেন। তাবিজ তো কোরআন এবং হাদিসের মধ্যে নেই। তাবিজ কোরআন হাদিসের মধ্যে নেই বলতে আমি বোঝাচ্ছি যে সেটা হলো এই তাবিজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটি হারাম এবং শিরক। একাধিক হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিরক বলেছেন, তাবিজের বিষয়টি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত মুসনাদ আহমদের সহিহ হাদিসের মধ্যে রয়েছে, ইন্নামা রুকা ওয়াত তামাইম ওয়াত তাওয়ারাত শিরকুন, যে ঝাড়ফুঁক, এখানে শিরক মিশ্রিত যে সমস্ত ঝাড়ফুঁক আছে সেটাকে বোঝানো হয়েছে। এরপরে তামাইম, তাবিজ, সকল প্রকারের তাবিজের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়াত্থেওয়ালা, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক তৈরি করার জন্য, বন্ধন তৈরি করার জন্য যেই জাদু করা হয় থাকে, সব শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। একাধিক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করেছেন। তাই তাবিজগুলো তো এটা শিরকি কাজ। বাকি পানি পড়া বা ঝাড়ফুঁক করা যদি কোরআন এবং হাদিস থেকে হয় এবং সেটি যদি আরবি ভাষায় হয়ে থাকে এবং সেটা যদি কারো অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে কোরআন এবং হাদিস থেকে ঝাড়ফুঁক করা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ, এই বিশ্বাসে যে এই ঝাড়ফুঁকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করলে হয়তো তিনি সুস্থ আরোগ্য লাভ করতে পারেন, সুস্থ হতে পারেন। এই ঝাড়ফুঁক করলে তিনি সুস্থ হয়ে যাবেন, এই বিশ্বাসে যদি করে থাকেন তাহলে এটা শিরক হয়ে যাবে। কারণ ঝাড়ফুঁকটা মূলত কোনো কিছুর জন্য চিকিৎসা হিসেবে ইসলামে অনুমোদন দেওয়া হয়নি। মানে ঝাড়ফুঁকটাকে তিনি মনে করবেন ঝাড়ফুঁকটা আমরা করছি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে তিনি সুস্থ করে দিতে পারেন, এই বিশ্বাস পোষণ করাটা যদি হয় তাহলে সেটি জায়েজ। ঝাড়ফুঁক এমন ব্যক্তি করবে যে ব্যক্তির ব্যাপারে মূলত সত্যিকারভাবে মানুষ তার ইসলাম এবং সালাহ, মানে তার দ্বীন এবং তার যেই মানে সৎকর্মশীলতা, সততা, এই বিষয়গুলো যাতে সুস্পষ্ট হয় এমন। কারণ এর মাধ্যমে সে মানে মানুষদেরকে প্রতারণা করার জন্য যাতে কোনোভাবে সুযোগ না পায়। বাস্তবতা হচ্ছে কিন্তু এর বিপরীত। আপনি এখন দেখতে পাবেন যে প্রতারণারই সব মানে দিকটা হয়েছে ঝাড়ফুঁকের মধ্যে। মানুষকে একদল লোক নিজে থেকে খোনার অথবা খন্দকার অথবা কি নাম দিয়ে তারা মূলত এই সমস্ত কাজগুলো করে থাকেন এবং এর অবজেক্টিভ হচ্ছে একটা, সেটা হলো প্রতারণা করে টাকা নেয়া। একটা তাবিজ হচ্ছে 1001 টাকা, তারপরে পানি ফোড়া দিয়ে দিচ্ছে, এই জিনিস লাগবে 530 টাকা, ইত্যাদি ইত্যাদি করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে এবং মানুষ আসলেই কোনো উপকার পাচ্ছে না। কিন্তু মানুষ যখন অসুস্থ হয়, তখন তার একটা মানসিক অবস্থা ভারসাম্যহীন হয়ে যায়। কারণ কিভাবে মানে তার কাছে মনে হয় যে রয়েছে বড় বিপদ, এই বিপদ থেকে সে কিভাবে রেহাই পাবে। কিন্তু এই বিপদে যদি সে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুজু করতো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে প্রত্যাবর্তন করতো, আশ্রয় নিত, তাহলে কিন্তু তার জন্য সবচেয়ে ভালো মানে আশ্রয় তিনি পেতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দুঃখের বিষয় হচ্ছে আমরা সেক্ষেত্রে আল্লাহর কাছে আশ্রয় না নিয়ে আমরা চলে আসি মানুষের কাছে আশ্রয় নেওয়ার জন্য, প্রতারিত হয়েছি। ভাই সৈয়দ আরিফ, আপনি আরও লিখেছেন, আমাদের দেশে যারা ডাক্তার জাকির নায়েকের মতো বিশ্বসেরা স্কলারকে মিথ্যে অপবাদ দেন, তাদের সম্পর্কে কি বলবেন? না, এই সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই। কারণ আপনি বুঝতে পেরেছেন যে মিথ্যা অপবাদ দিচ্ছে, যারা মিথ্যা অপবাদ দেয় তারা তো সবচেয়ে বড় কবিরা গুনাহ করলেন।
মানে তাদের কাছে আদৌ কি কোনো এভিডেন্স মানে এর পক্ষে আছে কিনা আমার জানা নেই। মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই। একজন আলেমের জন্য, মানে এটা শুধু আলেমের জন্য নয়, মানে সকল তো ইমানদার ব্যক্তিদের জন্য, মানে কোনোভাবেই কারো উপর মানে সামান্যতম জুলম হয়ে এই ধরনের বক্তব্য দেওয়া জায়েজ নেই, কারো সম্মানহানি করা করা যায় জায়েজ নেই। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াইজা কুলতুম ফাআদিলু, যখন তোমরা বলবে তখন তোমরা আদল করবে, ইনসাফ করবে। জাস্টিস ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই কেউ যদি তিনি যা নন, মানে সেই ব্যক্তি যেটা নয়, এক চুল পরিমাণ বৃদ্ধি করে বলেন, তাহলে কিয়ামতের দিনের জন্য জবাবদিহি করতে হবে এবং তার উপর জুলম হবে। আমাদের সমাজের অনেক লোক আছে আজকে, তারা নিজেদেরকে আলেম পরিচয় দেন, নিজেদেরকে মুফতি পরিচয় দেন, অনেক অনেক লকব নিজেরা বহন করেন, অনেক পদবি গ্রহণ করেন, পদবীর আর শেষ নেই। কিন্তু দেখা যায় যে তাদের বক্তব্যের মধ্যে সীমালঙ্ঘন, অতিরঞ্জন এবং সরাসরি প্রকাশ্য মিথ্যার মানে বাহার রয়েছে। মানে সেখানে মিথ্যা ইসলামের দিয়ে কোনো ভরপুর। সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না, কোনো সৌন্দর্য নেই, কোনো ধরনের মান নেই, ভারসাম্য নেই, তিনি যে তথ্য বক্তব্য নেই। দিচ্ছেন, এর দলিল বলতে কিছুই নেই। এগুলো খুবই দুর্ভাগ্যের বিষয়। এটি কোনো আলেমের পক্ষ থেকে বৈধ হতে পারে না। আবার তিনি দাবি করতে পারেন যে তিনি মুফতি, তিনি আলেম, এটা কোনোদিন শুদ্ধ নয়। আমাদেরকে কিয়ামতের দিনের জন্য জবাবদিহি করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। তো এই জন্য মানে অপপ্রচারে আমরা কেন যাব? যারা যাচ্ছেন তারা কিসের ভিত্তিতে অপপ্রচার তো যাচ্ছেন? গুনাহের কাজ। জি, ভয়ঙ্কর ধরনের বড় ধরনের অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত, এবং এটি মানে একজনের হকের সাথে সম্পৃক্ত। আপনি এমনি মিথ্যা কথা বলেছেন, এটা কিন্তু মানে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করলে গুনাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যখন আরেকজনের হকের সাথে জড়িত হয়ে যাবে, যেমন এর মাধ্যমে ওই যে ব্যক্তির বিরুদ্ধে অপবাদ দিয়েছে, অপপ্রচার করেছে, তার হকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। সুতরাং তার কাছ থেকে ক্ষমা না নিলে কিন্তু আপনি ক্ষমা পাচ্ছেন না, যেহেতু অন্যের হক সেখানে আপনি নষ্ট করেছেন। এটি অত্যন্ত কঠিন বিষয়। আমাদেরকে এই সমস্ত ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে জি। হোক। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মাহমুদ চট্টগ্রাম থেকে। আপনি লিখেছেন, বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ব্যাংকে চাকুরি হালাল নাকি হারাম? ব্যাংক বলতে আপনি মানে ব্যাংকের ধারার মধ্যে পার্থক্য রয়েছে। ব্যাংকের একটা মানে ইসলামী ব্যাংকিং ধারা রয়েছে, আর একটা ট্রেডিশনাল বা কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম রয়েছে। ইসলামী ব্যাংকিং যে ট্রেডিশন রয়েছে বা যে ধারা রয়েছে, সেখানে আপনি চাকরি করতে পারেন। অধিকাংশ সময়কার এটাকে জায়েজ বলেছেন, আপনার জন্য জায়েজ, আপনি চাকরি করতে পারবেন। বাকি ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেম যেটা মানে বেসড অন ইন্টারেস্ট ভিত্তিক, এইখানে চাকরি করার ব্যাপারে প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমত এটি হারাম। কারণ হচ্ছে এর সাথে সরাসরি সুদের একটা সম্পর্ক রয়েছে। মানে সুদটাকে যদি মানে তারা সেখান থেকে উঠিয়ে নিয়ে যেত, তাহলে এতটুকু মানে হতো যে এটা মানে ওয়ার্ক হিসেবে একটা পারমিটেবল কাজ মানে হিসেবে অনুমোদিত হতো। কিন্তু যেহেতু ঘোষণায় দেওয়া হয়েছে সুদের, মানে সমস্ত লেনদেনের সাথে সুদের একটা সম্পর্ক তৈরি করে দেওয়া হয়েছে, যেহেতু এটা সুদি কারবার, তাই এর সাথে কোনোভাবেই সম্পৃক্ত হওয়া ইসলামী শরিয়া অনুযায়ী জায়েজ নেই। আপনি বেনিফিটেড হন অথবা বেনিফিটেড না হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। শাহিদ সাক্ষী, মানে সুদের লেনদেনের জন্য সাক্ষী তো আসলে বেনিফিটেড না। সাক্ষী কখনো টাকার বিনিময় হয় না, কিন্তু সরাসরি সুদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তার এই কাজটিও হারাম। সুতরাং এই ইসলামী শরিয়া অনুযায়ী যেটি পরিচালিত হচ্ছে না বা শরিয়া মোতাবেক যেটি পরিচালিত হচ্ছে না, এবং ঘোষিত সুদের মাধ্যমে যে লেনদেনের বিষয়টি ব্যাংকিং সিস্টেম চালু আছে, এতে চাকরি করা সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে হারাম, যে জায়েজ নেই। তা আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদেরকে এখান থেকে যথাসম্ভব নিজেদের সাধ্য অনুযায়ী দূরে সরে এসে নিজের জীবনকে সুদমুক্ত জীবন যাপনে অভ্যস্ত করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বিরতির পর আমরা আবার ফিরে এলাম আপনার জিজ্ঞাসায়। এখন আমাদের হাতে যে ইমেলটি, এটি পাঠিয়েছেন হেলাল উদ্দিন। লিখেছেন, বিতির নামাজ কি তাহাজ্জুদ নামাজের আগে পড়া উচিত? না, যিনি নিয়মিত তাহাজ্জুদ আদায় করে থাকেন তিনি বিতিরের সালাত তাহাজ্জুদের পরে পড়বেন, এটাই সুন্নাহ।
সুন্নাহ পরিপন্থী হচ্ছে তাহাজ্জুদের আগে আদায় করে না, যদি তিনি নিয়মিত তাহাজ্জুদের অভ্যস্ত হন। কিন্তু যদি নিয়মিত না হয়ে থাকেন তাহলে তিনি বিতিরের সালাত ছুটে মানে তাহাজ্জুদ মানে আদায় করবেন কি করবেন না অনিশ্চিত থাকেন, তাহলে বিতিরের সালাত ছুটে যাবে এই আশঙ্কা থাকলে তার জন্য জায়েজ আছে, তিনি বিতিরের সালাত আগে আদায় করে নিতে পারবেন। এবং পরবর্তীতে যখন ঘুম থেকে জাগলেন, দেখলেন যে না আলহামদুলিল্লাহ সময় আছে, আমি এখন তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি, তাহলে সেক্ষেত্রে তার জন্য জায়েজ আছে, তিনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন। প্রিয় দর্শক, আমাদের হাতে এবার যে ইমেলটি এটি পাঠিয়েছেন ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম সাউথ গোরান, ঢাকা থেকে। আপনি লিখেছেন, উই রেগুলারলি ওয়াচ ইউর প্রোগ্রাম অ্যান্ড ট্রাই টু লার্ন ফ্রম ইট। প্রশ্ন করেছেন, নাম্বার 1, why do we name it Salatul Bitr when it is the last part of Salatul Tahajjud before the time of Salatul Fajr? If this is fact, then why do we pray it with Salatul Isha instead of its proper time? হ্যাঁ, প্রথম যে কথাটি বলেছেন সেটি হচ্ছে মূলত তাহাজ্জুদের সালাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় সালাত। নফল যেই সমস্ত সালাত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে তাহাজ্জুদের সালাত। তাই তাহাজ্জুদের সালাতটা শেষ রাতে আদায় করা হয়ে থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যেটা, সেটা হলো বেজুড। তা এই আপনি তাহাজ্জুদের সালাত যখন 2 রাকাত করে আদায় করবেন, আদায় করতে গিয়ে আপনি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেজুডটা পছন্দ হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বেজুড করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআউতির বিরাকআহ ফাইন খাশিতা সুবহ, যদি তুমি সুবহে সাদেক উদিত হয়ে যাওয়ার আশঙ্কা করো তাহলে ফাআউতির বিরাকআতিন, 1 রাকাত পরে তুমি বিতির করে নাও, 1 রাকাতের মধ্যে বেজুড করে নাও। বেজুড করাটাই বিতির। ওই বেজুড করার নামই হচ্ছে বিতির, মূলত আর কিছুই না। তাই বিতির মূলত 1 রাকাতই। এটাকে আপনি মানে আগেরটাকে বেজুড করতেছেন 1 রাকাত দিয়ে, এটাই বিষয়। সেটাকে শুধুমাত্র 1 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছিন্নভাবে আদায় করেছেন মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। তাই ন্যূনতম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত আদায় করেছেন মর্মে সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। কিন্তু 1 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে 1 রাকাতও আপনি পড়তে পারেন, 3 রাকাতও পড়তে পারেন, 5 রাকাতও পড়তে পারেন, 7, 9, 11 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। যেহেতু মানে এই রাতের নামাজকে আপনি বেজুড করার নামই হচ্ছে বিতির, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে সালাতুল বিতির। বাকি রয়ে গেল যেটি, সেটি হলো এই, অনেকেই রাতের সালাত আদায় করতে পারে না। যেহেতু বিতিরের সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন, তাকে দিয়েছেন সুন্নতে মুআক্কাদা, যে সমস্ত সুন্নাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে সালাতুল বিতির। এই কারণে মূলত উলামায়ে কেরাম রাতের নামাজের ইশার নামাজের পরে যারা শেষ রাত্রে আর উঠতে পারবে না তাদের জন্য, যাতে করে শেষ রাত্রে উঠার এই কষ্টটুকু থেকে নিজেদেরকে কোনো কারণে হতে উঠতে পারলো না, যদি এমন অবস্থা হয়ে থাকে শেষ রাত্রে না উঠে প্রথম রাত্রে ইশার সালাতের পরে আদায় করে নেবে। এই আদায় করতে গেলে তাহলে তার উপর যেই তাকিদটা রয়েছে, বিতিরের সালাতের সুন্নাতের যে তাকিদ রয়েছে, সেই তাকিদটুকু তার আদায় হয়ে গেল। এই জন্য মানে প্রথম রাত্রে আদায় করার অনুমোদন দেওয়া হয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে অনুমোদিত। সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দিয়ে দিয়েছেন, সামর্থ্য অনুযায়ী সাহাবীদের মধ্যে যাদের সামর্থ্য ছিল বেশি আছে তারা তাহাজ্জুদ শেষে বিতর করতেন, আর যারা সামর্থ্য নেই তারা ইশার পরে বিতর করতেন, তারা ইশার পরে পড়তেন। কিন্তু এটা হলো দুর্বলদের জন্য, দুর্বলদের জন্য নয়, এই কথা দুর্বলদের জন্য বলছি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই উম্মতের মধ্যে ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে সবল ব্যক্তি, তিনিও কিন্তু মানে যদি কোনো কারণে না উঠতে পারতেন, মানে না উঠতে পারেন এই জন্য আশঙ্কায় তিনি ইশার সালাতের পরে আদায় করে নিতেন, কিন্তু তিনি তাহাজ্জুদের সালাতের জন্য সবসময় উঠতেন এবং আদায় করতেন। দ্বিতীয় নম্বর হচ্ছে এই উম্মতের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে একজন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি প্রথম রাতে পড়তেন না, তিনি শেষ রাতে পড়তেন সবসময়। তাই আমরা বুঝতে পেরেছি যে সাহাবীদের আমল সাব্যস্ত হয়েছে, কেউ যদি ইচ্ছা করে তিনি ইশার সালাতের পরে আদায় করতে পারবেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে।
আবার কেউ যদি ইচ্ছা পোষণ করেন তিনি শেষ রাত্রে আদায় করতে চান, এটাও তার জন্য জায়েজ রয়েছে, তিনি করতে পারবেন। নজরুল ইসলাম আপনি আরও লিখেছেন, there is much more dispute with the category of banks at the point of riba or sud. Could you please define the actual sud? What was the definition of riba at the time it was made haram by Allah subhanahu wa ta'ala? ধন্যবাদ। আসলে আর রিবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জিয়াদা, অতিরিক্ত। অতিরিক্ত যে কোনো ধরনের অতিরিক্তকেই মূলত মুতলাক জিয়াদাকেই রিবা বলা হয় থাকে আরবি ভাষায়। যে কোনো ধরনের অতিরিক্তটাই মূলত আরবি ভাষার মধ্যে মানে এটি হচ্ছে সুদের মধ্যে, মানে এটাকেই বলা হয় থাকে রিবা আরবি ভাষায়। কিন্তু যখন ইসলাম মানে সুদকে হারাম করেছে, সুদের যে পরিভাষা দিয়েছে সেই পরিভাষা যখন ইসলামের মধ্যে এসেছে, তখন ইসলাম এর জন্য সুনির্দিষ্ট একটি ব্যাখ্যা দিয়েছে। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, কিছু বস্তুর সরাসরি স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন, আয-যাহাব বিয-যাহাব ওয়াল ফিদ্দা বিল ফিদ্দাহ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি একটি করে 6টি বস্তুর কথা উল্লেখ করে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদাম বিয়াদ, এটি সরাসরি নগদ লেনদেন হবে, সাওয়াআন বিসাওয়া, সমান সমান হবে, মাসালান বিমাসাল, একেবারে যতটুক নিবে ততটুক আদায় করবে অনুরূপ, ওয়াল ফাদলু রিবা। সুতরাং এই ক্ষেত্রে যদি কেউ অতিরিক্ত নেয়, অতিরিক্ত লেনদেন করে, তাহলে এটি সুদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে বোঝা গেল যে কোনো বস্তুর লেনদেনের ক্ষেত্রে, বস্তুর লেনদেনের ক্ষেত্রে যদি অতিরিক্ত করা হয় থাকে, এটাকে বলা হয় থাকে মূলত রিবা। আমরা সময় সংজ্ঞার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিবাল ফদলের সংজ্ঞা দিয়েছেন। মানে রিবাল ফদল হচ্ছে বস্তুগতভাবে যদি বস্তুর লেনদেন হয়, তাহলে সেখানে অতিরিক্ত হলে সেটি রিবার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই বস্তুর মধ্যে দুটি জিনিস ইনক্লুড হয়ে গেছে। শুরুতে বলেছেন আয-যাহাব বিয-যাহাব ওয়াল ফিদ্দা বিল ফিদ্দাহ, স্বর্ণ স্বর্ণ, রূপ বা রূপের মাধ্যমে। এখানে স্বর্ণ মুদ্রা এবং রূপ মুদ্রা সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত এর মধ্যে অন্তর্ভুক্ত। এবং তখনকার সময় মূলত স্বর্ণ মুদ্রা এবং রূপ মুদ্রাই ছিল মূলত বিনিময় মাধ্যম, একমাত্র বিনিময়ের মাধ্যম, অন্য কিছু ছিল না। যে কাগজি মুদ্রা আজকে আমাদের সামনে আছে, এই কাগজি মুদ্রা মূলত মানে রূপের বিনিময়ে পরবর্তী সময় এটাকে মানে কি করা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। হাতে আর সময় জি, তো এই জন্য কাগজি মুদ্রা মূলত এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাই কেউ যদি 10 টাকা নিয়ে 20 টাকা দেন, মানে এটাকেই মূলত সুদ বলা হবে। এটার পরবর্তীতে সংজ্ঞা সমস্ত ওলামায়ে কেরাম এই সংজ্ঞার যে মানে সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে ঋণের বিনিময়ে যেই অতিরিক্ত গ্রহণ করা হয় তাকে, সেটি হচ্ছে সুদ। জি, আর ব্যবসা হলে লাভ লোকসান হলে সেটা লাভ তো লোকসান নিয়ে সেটি হচ্ছে হালাল। সুদ নয়, সেটা হচ্ছে মূলত লভ্যাংশ বা ব্যবসা। ফায়দা। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলরা।